ভিন্ন স্বাস্থ্যকর আর দারুণ স্বাদের একটা ব্রেড রোল রেসিপি শেয়ার করব। মাত্র 2টা সিদ্ধ ডিম আর পাউরুটি দিয়ে যে কেউই এই আইটেমটি বানিয়ে নিতে পারবেন। আমার খাওয়া বেস্ট একটা রেসিপি এই আইটেমটি। পাউরুটির নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি 2টা ডিমকে হার্ড বয়েল করে নিব। ডিম 2টা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে এর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। ডিম দুটো আমার খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাজর কুচি। গাজরটাকে আমি খুব মিহি কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, আর ক্যাপসিকামটাকেও আমি খুব মিহি কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, জালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। দিচ্ছি একটা স্বাদে ম্যাজিক মশলা, এটা যদি হাতের কাছে না থাকে তাহলে গরম মশলাটাও দেওয়া যাবে। স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 পিস পাউরুটি, এগুলোকে আমি খুবই ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এখন আমি পাউরুটিগুলোকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কষলে কষলে মেখে নিতে হবে। সবগুলো উপকরণে আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে লম্বা করে রোলের শেপ দিয়ে নিব। এই জন্য আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এখন মেখে রাখা মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি। হাতে নিয়ে এগুলোকে হাতের তালুতে প্রথমে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে গোল করে আমি লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা রোল বানিয়ে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা রোলে বানিয়ে নিব। আপনারা যখন এই রোলটা বানাবেন চেষ্টা করবেন রোলটা যেন একদম মসৃণ হয়। সবটুকু ডিমের অংশ থেকে আমার রোল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমার টোটাল 15টা রোল হয়েছে। এখন পাউরুটিগুলো সিল করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমের মধ্যে এখন 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এগুলোর সাইডের অংশগুলো আমি কেটে রেখে দিব। এখন পাউরুটিটাকে আমি একটা বেলুনের সাহায্যে একটু বেলে লম্বা করে নিচ্ছি। আমি 2 সাইডটাকে একটু বেলে লম্বা করে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা পাউরুটির সাইড কেটে বেলে নিব। এখন বেলে নেওয়া পাউরুটি থেকে আমি 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন ফেটিয়ে নেওয়া ডিমের অংশ থেকে কিছুটা অংশ আমি একটা চামচের সাহায্যে ব্রেডে লম্বা করে লাগিয়ে নিচ্ছি। এভাবে ডিমের অংশটা লাগিয়ে নিলে এটা আঠার মতো কাজ করবে, আর যখন আমরা ব্রেডগুলো ভাজবো তখন ব্রেডগুলো আর খুলে যাবে না। আর ব্রেডের একটা সাইডে আমি রোল করা অংশটা দিয়ে দিচ্ছি, আর এটাকে এখন শুধু হাতের সাহায্যে মুড়িয়ে নিচ্ছি। এখন যে অংশে আমি ডিম দিয়েছি সেই অংশটা খুব ভালোভাবে চেপে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ব্রেড রোলে বানিয়ে নিব। সবগুলো ব্রেড রোলে আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি ব্রেড রোলগুলোকে ভাজতে চলে যাব। ব্রেড রোলটা ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আমি আজকে ব্রেড রোলগুলোকে শ্যালো ফ্রাই করব। একদম অল্প তেলে এটাকে স্বাস্থ্যকর উপায়ে করব। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন একটা একটা করে ব্রেড রোল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রেড রোলটার একটা সাইড ভেজে নেওয়ার পর এখন আমি এর অন্য সাইড উল্টে দিচ্ছি। পাউরুটির এখন আমি সাইডের যে অংশটা আছে এটাকেও উল্টে ভেজে নিব। সব সাইড ক্রিস্পি করে আমার ব্রেড রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। সবগুলো ব্রেড রোলে আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজে পাউরুটি দিয়ে অনেক হেলদি একটা নাস্তা তৈরি করে ফেললাম। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।